বাবা জাগ্রত। এখানে চান জল খেয়ে আমি নিজে চান জল আর এই ভান্ডারার প্রসাদকে আমার কিডনির ব্যথা উড়ে গেছিল। বহু মানুষ এসেছেন দেখতে পাচ্ছ। शिव तू सुंदर तू शक्ति तू सब कुछ तू मैं कुछ नहीं, भगवान तू मैं कुछ नहीं, जीवन तू मैं कुछ नहीं। नमः पार्वती पते हारा हारा महादेव। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল P&Dতে। বর্ধমান থেকে বেরিয়ে পড়েছি আমরা। বর্ধমানে তোমাদের দেখিয়েছি রাড়েশ্বরী মা সর্বমঙ্গলার মন্দির। আজকে তোমাদেরকে দেখাবো রাড়েশ্বরের শিব মন্দির। ভিডিওটার সঙ্গে থাকো। দুর্গাপুরের এই মোড়টা থেকে ডান, দুর্গাপুর হয়ে যদি তুমি আসো তাহলে এই মোড়টার কাছে ডান দিকে টান নিলেই পড়বে শিব মন্দির। দূরে দেখা যাচ্ছে শিব মন্দির। প্রাকৃতিক পরিবেশ এখানটা দেখো, গাছপালায় ভর্তি। দেখো চারধারটা গাছপালা রয়েছে। একটা ছোট পার্কের মতো করা আছে এখানটায়। পূজার সামগ্রী এখানে বিক্রি করছিলেন একজন, নেই এখন হয়তো। ওইখানে আরেকটি দোকান আছে, দুটি দোকান রয়েছে। বহু সাধকের সাধন ক্ষেত্র আমাদের বঙ্গদেশ। এখানে শাক্ত, শৈব, বৈষ্ণব সব সাধনাই মিলেমিশে হয়ে গেছে একাকার। এই বাংলায় আছে বহু প্রাচীন মন্দির, তার বেশিরভাগের খোঁজই আমরা রাখি না। অথচ এখানেই কয়েক শতাব্দী প্রাচীন মন্দির রয়েছে। এই মন্দিরগুলির পেছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস। সে কথা আমরা কজনই বা জানি। যারা জানেন তারা কিন্তু নিয়মিত এই সব মন্দিরে যাতায়াত করেন। এমনই এক মন্দির হল দুর্গাপুরের কাঁকসা থানার আড়া গ্রামে রাড়েশ্বর শিব মন্দির। বহু প্রাচীন এই মন্দির। পাথরগুলো দেখো, সে প্রায় 850 বছর আগেকার কথা। বাংলায় তখন রাজত্ব করছেন সেন বংশের রাজা বল্লাল সেন। সেন বংশের দ্বিতীয় রাজা বল্লাল সেন 1160 থেকে 1179 সাল পর্যন্ত রাজত্ব করেন। তিনি কাঁকসার মলানদিঘি, বনকাঠি সহ আশেপাশের বেশ কয়েকটি অঞ্চলের মাঝে গড় জঙ্গলে অজয়ের পারে ছিল তার আধিপত্য। একসময় এক জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন রাজা বল্লাল সেন। রাজার রোগ নির্মূল করতে ব্যর্থ হন কবিরাজরাও। এমন সময় তিনি স্বপ্নাদেশ পান দেবাদিদেব মহাদেবের। স্বপ্নাদেশ পান তিনি আড়ার কালদিঘি পুকুরের পাশে শিব মন্দির তৈরি করার। মানুষের বিশ্বাস সেই কালদিঘি পুকুরে দেবাদিদেব মহাদেব স্নান করতেন। ওই পুকুরের পাশে বেলে ও ঝামা পাথর দিয়ে তৈরি করা হয় রাড়েশ্বর শিব মন্দির। সেই মন্দিরের ভেতর শিবলিঙ্গ রেখে দেবাদিদেব মহাদেবের আরাধনা শুরু করেন রাজা বল্লাল সেন। 1000 বছর কে প্রতিষ্ঠা করেছিলেন? বল্লাল সেন। কি পাথরে নির্মিত এটা ঠাকুর সাহেব? পুষ্টি পাথরে। বাবা না মন্দির, মন্দিরের দেওয়াল দেখুন লেখা আছে বলে। দিদি প্রায় আসেন মন্দিরে? বাবা
জাগ্রত? অবশ্যই। বল্লাল সেনের আমলের, এটা বল্লাল সেনের আমলের, যেহেতু এটা রাঢ় অঞ্চল তাই এটা রাঢ়েশ্বর নাম হয়েছিল। বল্লাল সেনের আমলে তৈরি মন্দিরটা খুবই জাগ্রত, 1100 বছর হতে চললো। বলা যায় তৈরি করেছিলেন কেন, এরও একটা কাহিনী আছে শুনেছি। হ্যাঁ, কাহিনী হচ্ছে বল্লাল সেনের কোনো একটা রোগ হয়েছিল, রোগ হওয়াতে সেই রোগের বাবার ইয়ে হয়েছিল, স্বপ্নাদেশ হয়েছিল বল্লাল সেনের উপর, তো সেইটা ইয়ে করেছে, মন্দিরটা তৈরি করেছে। উনি রোগ মুক্তির পর মন্দিরটা তৈরি করেন? রোগ মুক্তির পর। আচ্ছা। এবং কি এইখানে চান জল খেয়ে আমি নিজে চান জল আর এই ভান্ডারার প্রসাদকে আমার কিডনির ব্যথা উড়ে গেছিল দাদা, বাবার ব্যথাই ছিল। বাবার অলৌকিক লীলা। হ্যাঁ, আমি 2 বছর ধরে এই যে জাস্ট অপারেশন করলাম, দারুণ দারুণ, মানে বাবা আছে একদম সাক্ষাৎ, এখানে পাওয়ার আছে কিছু। বহু দর্শনার্থী এসছেন, বিভিন্ন জায়গা থেকে এসছেন। আরেকজন এসছেন। দাদা আপনি এসছেন কোথা থেকে? আমি তপবন সিটি থেকে এসেছি। আচ্ছা, আমি আগে ভাইয়ের নামটা জানি। ভাইয়ের নামটা জানি। কল্যাণবালা। দিদি আপনার নাম? আমার নাম কবিতা কর্মকার। আর পুরোহিত এই যে শুভ। ঠাকুরমশাই আপনার নামটা জানতে পারি? শুভ চক্রবর্তী। ঠাকুরমশাই মন্দিরের পুরোহিত। আর এখানে স্যারের সঙ্গে কথা বললাম। আপনার নামটা? আমার নাম উত্তম কুমার সাহা। উত্তমবাবু এসছেন, এরকম আরও বহু মানুষ এসছেন, দেখতে পাচ্ছ। মহাশিবরাত্রিতে এই মন্দিরে ভক্তদের ঢল নামে। সকাল থেকে মন্দিরে দূর থেকে আসা ভক্তরা পুজো দেন। এই দিন এখানে শিব পার্বতীর বিয়ের অনুষ্ঠান হয়। শিবের বরযাত্রীরা পানাগড়ের বিশ্বকর্মা মন্দির থেকে পানাগড় দার্জিলিং মোড়ে অবস্থিত রাঢ়েশ্বর শিব মন্দিরে আসেন। এখানে শিব পার্বতীর বিয়ে দেওয়া হয়। বরপক্ষ ও কোনো পক্ষের জন্য খিচুড়ি ভোগ দেওয়া হয়। কিভাবে এলাম রাঢ়েশ্বর শিব মন্দিরে? বর্ধমান থেকে গলসি পেরিয়ে আমরা চলে এলাম কাঁকসা দার্জিলিং মোড়ে। সেখান থেকে চলে এলাম দুর্গাপুরে, নিয়ে নিলাম মলান দিঘির রাস্তা। সেখান থেকে একটু এগিয়েই ডান দিকে বেঁকে পড়ল রাঢ়েশ্বর শিব মন্দির। মাকুড়ি সপ্তমীতে এখানে বসে বড় মেলা, যা 3 দিন ধরে চলে। এই মেলা 100 বছরেরও বেশি পুরানো। এই মেলা এলাকার 10টি গ্রামের ঐতিহ্য। কেমন লাগলো রাঢ়েশ্বর শিব মন্দির? যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।